মাত্র 230 টাকায় ঘুরে আসতে পারেন চায়ের রাজ্য থেকে। কি ভাবছেন এত কমে কিভাবে সম্ভব? হ্যাঁ ভাই, সম্ভব। বাজেট ট্রাভেলারদের পক্ষে সবে সম্ভব। আপনি যদি ঘুরতে ভালোবাসেন আর আপনার হাতে যদি মাত্র একটা বিকেল থাকে, তাহলে কম খরচে বন্ধু বান্ধব, পরিবার বা প্রিয়জন নিয়ে ঘুরে আসতে পারেন চায়ের রাজ্য সাতচুরি থেকে। চলুন তাহলে বিস্তারিত জানা যাক। বাসা থেকে লাঞ্চ করে আপনি বেলা 2টার সময় ব্রাহ্মণবাড়িয়ার যে কোনো বাস স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় দিগন্ত বাসে করে চলে যাবেন মাধবপুর, যেখানে সময় লাগবে 1.5 ঘন্টা এবং ভাড়া গুনতে হবে জনপ্রতি 40 টাকা। যদিও কন্ট্রাক্টর আমাদের কাছে 50 টাকা দাবি করেছিল, কিন্তু আমরা 40 টাকাই দিয়েছিলাম। তারপর আমরা মাধবপুর স্টেশন থেকে 300 টাকায় একটি সিএনজি রিজার্ভ করি ডিরেক্ট সাতচুরি পর্যন্ত। আমরা 5 জন হওয়ায় জনপ্রতি গুনতে হয়েছিল মাত্র 60 টাকা। এই রাস্তাটার দুপাশে চা বাগান থাকায় এতটাই সুন্দর লাগে যে আমাদের তো এখানেই নেমে ছবি তুলতে মন চাচ্ছিল। তারপর সিএনজি থেকে নেমে আমরা টিকিট কাটি সাতছড়ি জাতীয় উদ্যানে ঢোকার জন্য। টিকিট মূল্য জনপ্রতি মাত্র 35 টাকা। ভিতরে ঢুকে আপনি প্রথমেই সাতছড়ি লেখাটা দেখতে পাবেন। এখানে কিছু কাজ চলছে বিদায় আমাদের 2 মিনিটের রাস্তা নিচে দিয়ে যেতে হলো। তারপর থেকে সব ঠিকই আছে। কথা বলে জানতে পারলাম এখানে দোলনা, বাচ্চাদের পিছল খাওয়ার মতো রাইডগুলো একদম ফ্রিতে দেওয়া হবে। মোট কথা 35 টাকা যে টিকিট কেটে ঢুকলেন, এখন আপনি যাই করেন না কেন ভিতরে সব ফ্রি। এখানে গাছে গাছে প্রচুর বানর দেখতে পাবেন, সো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে একটু দেখে শুনে রাখবেন। আর একটু আগালেই এই লেখাটা দেখতে পাবেন, আপনারা অবশ্যই এর বামের রাস্তাটায় যাবেন। আর আপনার যদি 1 ঘন্টা অযথাই হাঁটার এনার্জি থাকে, তাহলে আপনি ডানেও যেতে পারেন। আর একটু আগালেই এরকম সিট দেখতে পাবেন, যেখানে বসে ইচ্ছে মতো রেস্ট নিতে পারবেন, ছবি তুলতে পারবেন। পাশেই দেখতে পাবেন সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে উপরে উঠলেই দেখতে পাবেন ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে ওঠার পর আপনারা যা একটা ভিউ দেখতে পাবেন, তা আসলে মুখে বলে বোঝানোর মতো না। তারপর ওয়াচ টাওয়ার থেকে নেমে আবার আগের রাস্তা ধরে গেটে চলে আসবেন। সামনের দিকে তাকালেই দেখতে পাবেন বন্যপ্রাণী রেঞ্জ, সেখানেও আপনি এই টিকিট দেখেই ঘুরে আসতে পারবেন। পাশেই দেখতে পাবেন মামার ঝালমুড়ি দোকান। মামার ঝালমুড়ি সেই টেস্ট, চাইলেই টেস্ট করতে পারেন। তারপর মসজিদের দিকে 1 মিনিট হাঁটলেই আপনার চোখে পড়বে চায়ের রাজ্য। যেদিকে তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান। এখন আপনার হাতে যতক্ষণ সময় থাকে, আপনি ততক্ষণই এই সুন্দর চায়ের রাজ্যে বসে আড্ডা দিয়ে ছবি তুলে সময় কাটাতে পারেন। সাথে মেয়ে বা পরিবার পরিজন থাকলে অবশ্যই সন্ধ্যার আগে ব্যাক করার চেষ্টা করবেন। আমাদের সাথে কোনো মেয়ে ছিল না বিদায় আমরা একটু দেরি করেই রওনা দিয়েছিলাম। তারপর আপনি আগের মতোই সিএনজি করে 60 টাকায় মাধবপুর থেকে 40 টাকায় দিগন্ত বাসে করে চলে আসবেন ব্রাহ্মণবাড়িয়া। এবার চলেন দেখে আসি আমাদের কত টাকা খরচ হলো। যাওয়া বাসে 40 টাকা, যাওয়া সিএনজি 60 টাকা, টিকিট মূল্য 35 টাকা, আসা সিএনজি 60 টাকা, আসা বাসে 40 টাকা, মোট খরচ হলো মাত্র 235 টাকা। সো গাইস, ব্রাহ্মণবাড়িয়া থেকে এরকম বাজেট ট্রাভেল ভিডিও পেতে এখনই আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।